এই মুহূর্তে পাওয়া খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পরামর্শদাতা হচ্ছেন সুব্রত গুপ্ত। আজই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, তার পরামর্শদাতা হচ্ছেন সুব্রত গুপ্ত। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। রুমা পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, কি খবর পাচ্ছ বিষয়ে? দেখো, এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে যে একদম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অ্যাডভাইজার হলেন সুব্রত গুপ্ত। সুব্রত গুপ্ত, যার হাত ধরে কিন্তু নির্বাচন কমিশন সেই দেখেছে যে সুব্রত গুপ্ত এসআইআর প্রক্রিয়া থেকে স্পেশাল অবজারভার ছিলেন, তারপর তিনি বিশেষ পর্যবেক্ষক, স্পেশাল রোল অবজারভার থেকে স্পেশাল অবজারভার, এবং তার যে ভূমিকা সেটা কিন্তু নির্বাচন কমিশন দেখেছে। এবার কিন্তু রাজ্য দেখতে চলেছে এবং মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার হলেন সুব্রত গুপ্ত। এই মুহূর্তে কিন্তু সব থেকে বড় খবর, নতুন মুখ্যমন্ত্রী পেল এই রাজ্য শুভেন্দু অধিকারীর অ্যাডভাইজার হচ্ছেন সুব্রত গুপ্ত। এবং সব থেকে বড় নোটিফিকেশন জারি করে বলা হয়েছে এবং নোটিফিকেশন জারি হয়ে গেছে। নতুন মন্ত্রী হবেন মন্ত্রী এবং নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে, নতুন মন্ত্রিসভা গঠন হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সুব্রত গুপ্তকে করা হলো একেবারে অ্যাডভাইজার, মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার। সুব্রত গুপ্ত স্পেশাল রোল অবজারভার হিসেবে এসেছিলেন এবং এসআইআর প্রক্রিয়ায় তার কিন্তু ভূমিকা একদম বলা যেতেই পারে যে একদম তার ভূমিকা নিয়ে কিন্তু বিশেষভাবে আলোচনা হয়েছে। কারণ তিনি যেভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং বিভিন্ন জেলায় ছুটে গিয়ে সমস্ত এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অন্যদিকে জানিয়ে রাখি যে স্পেশাল অবজারভার হিসেবে নির্বাচন কমিশনে তার যে ভূমিকা, যেভাবে প্রি পোল ভায়োলেন্স যাতে না হয়, পোল ডে ভায়োলেন্স যাতে না হয়, তার যে ভূমিকা ছিল এবং সব ক্ষেত্রেই বলা যেতে পারে তিনি জেলায় ভিজিট করে পর্যবেক্ষক হিসেবে তার যে ভূমিকা হিসেবে কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত খুশি হয়েছিল এবং বলা যেতে পারে যে একেবারে তাকে দরাজ হাতে কিন্তু বলা হয়েছিল কাজের যে সুযোগ দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে তিনি সেই কাজ সফল হয়েছেন, সফলতার সঙ্গে তিনি উত্তীর্ণ হয়েছেন। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভাইজার হচ্ছেন স্পেশাল অবজারভার যিনি ছিলেন সুব্রত গুপ্ত। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সুব্রত গুপ্ত আবার ফিরে আসছেন এবং এটাও কিন্তু একটা বলা যেতে পারে একটা অভূতপূর্ব বিষয় যে সুব্রত গুপ্ত কিন্তু আবার এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী হবেন তার উপদেষ্টা হিসেবে ফিরে আসছেন এবং এটা কিন্তু খুবই এই মুহূর্তে সব থেকে বড় খবর। এবং আজকে শপথ গ্রহণের পর থেকেই কিন্তু একের পর এক বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী গেছেন এবং সেক্ষেত্রে কিন্তু রাইটার্সও তার জন্য অপেক্ষা করছে।